নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আমরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। আজও কিন্তু আমরা আপনাদের জন্য একটা গরমের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে দেখি আজকে মা আমাদের কি রেসিপি শেখায়। আমরা দুজনে মিলেই শিখবো। মা বলল বাইরে খুব গরম পড়েছে, চল আর বাইরে যে লাভ নেই, বাড়িতেই আজকে আইসক্রিম তৈরি করি, দেখি না কেমন হয় খেতে। আমার আর মার দুজনেরই এটা বাড়িতে ফার্স্ট টাইম আইসক্রিম করা, আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মা প্রথমে বাড়িতে একটু ক্রিম ছিল, একদম ঠান্ডা চিল্ড ক্রিম নিতে হবে। সেই ক্রিমটাকে একটা বাটিতে রেখে দিল। বাটিটা কিন্তু আগে থেকে ফ্রিজে ঢোকানো ছিল, তাই বাটিটাও কিন্তু ঠান্ডা আছে। তার মধ্যে এবার যেহেতু আমরা ভ্যানিলা আইসক্রিম করছি, তাই তার জন্য দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। এই ধরুন 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। একটু কমের দিকেই দেবেন, না হলে কিন্তু মা বলল এটা বেশি পড়ে গেলে কিন্তু একটু তেতো খেতে হয়ে যাবে। তো তাই সেই বুঝে আমরা এখানে ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এবার মা বলল এটাকে খুব ভালোভাবে নাকি মিক্স করতে হবে। আমাদের বাড়িতে হ্যান্ড বিটার ছিল, তাই কিন্তু এই হ্যান্ড বিটার দিয়ে মা এটাকে মিক্স করছে। আপনাদের বাড়িতে যদি এমনি বিটার থাকে, যেগুলো সেই কাটার পাওয়া যায়, সেগুলো দিয়েই কিন্তু, বা হ্যান্ড উইস্ক থাকে, সেগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু সেগুলো দিয়েই আপনারা করবেন। সময় একটু বেশি লাগবে, কিন্তু কথায় আছে না, সাওয়ার কা ফল মিঠা হতা হ্যায়, তো সেই জিনিসটাই হবে। তো এবার মা এটাকে খুব ভালোভাবে এক ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বিট করে নিচ্ছে। এক ডিরেকশনে বিট না করলে কিন্তু এর মধ্যে যে হাওয়াটা তৈরি হবে, সেই হাওয়াটা কিন্তু ঠিকঠাক হবে না। তাই অলওয়েজ ওয়ান ডিরেকশনেই বিট করতে হয়। দেখুন 5 মিনিট মতন বিট করতে করতে এটা কেমন একটা ফ্লাফি হয়ে গেছে, মানে অনেক হালকা হয়ে গেছে। ঠিক এই রকমই হালকা আমাদের দরকার। তারপর দেখি মা কি করে। মা বলল এটাকে আর 2 মিনিট মতন করলেই হয়ে যাবে। আমাদের ক্রিম কিন্তু একদম রেডি। দেখুন এই রকম সফট পিক্স মতন তৈরি হবে, মানে এই পিক্সগুলো দেখুন কিন্তু একদম পড়ে যাচ্ছে না, এটা একদম স্টিফ হয়ে থাকছে। ঠিক এই রকমই পিক্স যখন ফর্ম হবে, আমাদের জানতে হবে যে আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার মিষ্টির জন্য এর মধ্যে দেয়া হচ্ছে কনডেন্সড মিল্ক। যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে কিন্তু এর মধ্যে কনডেন্সড মিল্ক দেবেন। ক্রিম অলরেডি একটু মিষ্টি থাকে, তাহলে সেই বুঝে কিন্তু কনডেন্সড মিল্ক দেবেন। আমরা এখানে মোটামুটি 100 ml মতন কনডেন্সড মিল্ক দিয়েছিলাম, তাতে কিন্তু আমাদের আইসক্রিমটা বেশ মিষ্টি খেতে হয়েছিল। তো কনডেন্সড মিল্কটা দেওয়ার পর এটাকে এবার মা কী করে সেটাই দেখার বেলা। মা বলল যে এবার মিক্সটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, মানে একদম লো স্পিডে করতে হবে, বা আপনারা যারা হ্যান্ড উইক্স দিয়ে করবেন তারা কিন্তু খুব আলতোভাবে করবেন, যাতে যে হাওয়াটা তৈরি হচ্ছে সেটা যেন বেরিয়ে না যায়। এই ধরুন 2 মিনিট মতন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তাহলে চলুন, মা এবার এটাকে বিট করছে আর আমি এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি কখন আইসক্রিমটা তৈরি হবে আর খাবো। আজকে আমরা ওরিও আইসক্রিম তৈরি করছি। আপনারা যে যেমন আইসক্রিম তৈরি করবেন সেই মতন এখানে টপিং দেবেন। কেউ যদি ম্যাঙ্গো আইসক্রিম করতে চান তাহলে এখানে ম্যাঙ্গো ক্রাশ দিতে পারেন বা ম্যাঙ্গো পিউরি দিতে পারেন, আর যে চকলেট করবেন সে এখানে একটু কোকো পাউডার অ্যাড করে দিতে পারেন, আর যারা স্ট্রবেরি করবেন তারা স্ট্রবেরি ক্রাশ বা স্ট্রবেরি পিউরি দিয়ে দিতে পারেন।
মা বলল এটা কিন্তু খুব আলতো হাতে মিক্স করতে হবে, যাতে যে ক্রিমটা ফেটিয়ে আমরা যে হাওয়াটা ইনকর্পোরেট করেছি সেটা যেন ইনট্যাক্ট থাকে। এবার যে বাটিটাতে রেখে আমরা এটাকে ফ্রিজ করব, সেই বাটিটার মধ্যে পুরো জিনিসটাকে আমরা ট্রান্সফার করে নিলাম। এখনই তো দেখতে কি সুন্দর লাগছে, হয়ে গেলে যে কি টেস্টি হবে খেতে সেটা জাস্ট বলার নয়। এটাকে এবার এরমভাবে স্মুথ করে দিতে হবে যাতে সাইডে একটুও কোনো ফাঁকা না থাকে। আর উপর থেকে মা ডেকোরেশনের জন্য আর একটু ওরিও বিস্কিট দিয়ে দিচ্ছে, যাতে প্রত্যেকটা বাইটে আমরা যেন ওরিওর একটা ফ্লেভার পাই। আপনারা এখানে চাইলে কিন্তু চকো চিপস বা আপনাদের ইচ্ছা মতন যে কোনো টপিংসই ব্যবহার করতে পারেন। আমরা এখানে ওরিও বিস্কিট দিয়েই সাজিয়েছি। তাহলে চলুন মা সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিক, তারপর এটাকে ফ্রিজে দেওয়ার পালা। এখনই দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এবার এটাকে একটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেওয়ার পালা। ফ্রিজার কম্পার্টমেন্টে বা ডিপ ফ্রিজে এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজ করে দেবেন। 5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু আইসক্রিমটা একদম সেট হয়ে যাবে। তাহলে 6 ঘন্টা পর ফিরে এসে দেখব আইসক্রিমটা কেমন জমেছে। আমাদের 6 ঘন্টা পেরিয়ে গেছে, দেখুন আইসক্রিমটা দেখতে কি সুন্দর লাগছে। এবার খাবার পালা। মাকে বললাম, মা অল্প একটুখানি দাও, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো মা সেই মতন আমার আর মার জন্য একই প্লেটে একটু বার করে নিচ্ছে। পরে যদিও এটা আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর খাবো, আপনাদের কিন্তু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবো। এখন জাস্ট আর তর সইছে না বলে জাস্ট টেস্ট করব। দেখুন আইসক্রিমটা কিন্তু অলমোস্ট সেট হয়ে গেছে, পুরো দোকানের আইসক্রিমের মতনই লাগছে। চলুন এটাকে এবার একটু টেস্ট করে দেখি। অল্প একটুখানি টেস্ট করে দেখব, পরে আবার ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে খাবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমাদের ওরিও আইসক্রিম একদম রেডি। আর সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এরকম লাগবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। আমাদের রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমরা আরও এরকম নতুন নতুন রেসিপিস আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি মাকে কিন্তু পড়ে শোনাবো। সবাই ভালো থাকবেন, নমস্কার। আবার আমরা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।